কারণে আমরা এই ছবিটি দিতে পারতেছি না। আসলে তার এই গান, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সো আমার স্ক্রিনে পাশে একটি ভিডিও দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটা আমি যতবার দেখতেছি ততবারই নিজের কি কম আসলে গাইস কিছু বলার নেই। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন অবশ্যই। আর এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটাও আপনাদেরকে দেখাবো অবশ্যই। তার আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই নয়ন ফাস্ট ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা এখনই তো রেগুলারলি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি অনেকদিন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয় নাই, তো এখনই তো রেগুলারলি ভিডিও আপলোড করা হবে। তো অবশ্যই নয়ন ফাস্ট ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের পাশে একটি ভিডিও রয়েছে। তো আসলে মূল কাহিনীটা ছিল কি, অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখাবো। তার আগে আমি কিছু কথা বলি দর্শক শ্রোতা। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের পাশে, এই ভিডিওটার মাধ্যমে আসলে কি হয়েছিল। তো দর্শক শ্রোতা, একটি মেয়ে দেখতে পাচ্ছি কলম চিল্লাচিল্লি করতেছে, এবং কি আরেকটি অপর পাশে কলম একটি মেয়ে আবার কথা বলতেছে। তো আপনাদেরকে আমি ভয়েসটা শোনাচ্ছি একটু, তারপরে বলতেছি। তো চলুন আমরা একটু ভয়েসটা শুনে আসি এবং কি ভিডিওটা অল্প একটু ক্লিপ দেখে আসি। তো অবশ্যই মনোযোগ সহকারে শুনেন। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই তার ভয়েসটি, এবং কি তাদের কথা কিরকম চলতেছে অবশ্যই বুঝতে পারতেছেন। এতে আমাদের যে স্ক্রিন পাশে যে ভিডিওটা দেখতেছেন এটার মাধ্যমে আসলে কি কাহিনী ছিল মূলত, কয়েকটা প্রবাসীর কয়েকটা মানে ওই কান্ট্রিতে আগের থেকে কয়েকটা ভাই থাকতো। তো ওরা মানে ফ্রেন্ড অনেকগুলোই ছিল একাত্র। তো ওই জায়গাগুলো ওরা কি করে, এই জায়গায় বাংলাদেশের থেকে আমাদের অনেকগুলো মানে মেয়ে নেয়। তো মেয়ে নেওয়ার পরে ওই জায়গায় বলে কি তাদেরকে ভালো চাকরি দিবে। তো এরকম ভালো বাসায় চাকরি দিবে, এরকম করে নিচ্ছে। এরকম করে নেওয়ার পরে ওই জায়গায় যাওয়ার পরে তাদেরকে আসলে বিক্রি করে দেওয়া হচ্ছে। তো বুঝতে পারতেছেন দর্শক শ্রোতা, ওই জায়গায় যাওয়ার পরে তাদেরকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করতেছে এবং কি বিক্রি করে দিচ্ছে। তো অবশ্যই এগুলি থেকে সবাই সতর্ক থাকবেন। আর বিশেষ করে আমি মনে করি যে মহিলা মানুষের বিদেশ না যাওয়াই সবচেয়ে বেটার। তারপরও যদি যান, ভালো করে যাচাই বাছাই করে যাওয়াটাই সবচেয়ে বেটার। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি মেয়ে কি বলতেছে, আমাদেরকে মেরে ফেলা হবে যদি আমরা রাজি না হই। মানে বুঝতে পারতেছেন, এই যে বিক্রি করতেছে, মানে তাদেরকে অনৈতিক কাজের জন্য ওই দেশে নেওয়া হচ্ছে, এবং কি অনৈতিক কাজের জন্যই তাদেরকে বিক্রি করা হচ্ছে। ওই জায়গায় নিয়ে তাদেরকে বিক্রি করে দিবে যাতে তারা অনৈতিক কাজ করে। এই জন্য তারা রাজি হচ্ছে না। তো রাজি না হওয়ার কারণে অবশ্যই তাদের উপরে কিরকম অত্যাচার হইতেছে আপনি বুঝতে পারতেছেন। তো আমি আপনাদেরকে ছোট একটা কি ভিডিও দেখাচ্ছি। যদিও দর্শক শ্রোতা, ইউটিউবের পলিসির কারণে আপনাদেরকে আমি অতটা ক্লিয়ারলি দেখাইতে পারবো না। তো এই জন্য আমি আপনাদেরকে ওইভাবে দেখাতে পারবো না। তো আমরা যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো চলুন আবার একটা ক্লিপের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনের পাশে, যদিও ইউটিউবে পলিসির কারণে আমরা এই ছবিটি দিতে পারতেছি না। আসলে তার এই তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেয়েগুলো রয়েছে তাদেরকে কোনো মিথ্যে কথা বলে বাহিরের দেশে নিয়ে গেছে, মানে দুবাই নিয়ে গেছে, মিথ্যা কথা বলে নিয়ে তাদেরকে আজকে এই বিপদে। তো অবশ্যই যে আপুরা রয়েছেন যারা বিদেশ যাইবেন এবং কি প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখতেছেন, আমি মনে করি যে মেয়ে মানুষের বিদেশ না যাওয়াটাই সবচেয়ে বেটার। যদিও কেউ যান, ভালো করে যাচাই বাছাই করে আপনাদের আত্মীয়র মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। এছাড়া আমি মনে করি না যে বাইরের যেই দালাল ধরে যায় অনেকেই, আসলে এরকম বিপদে তারা যায় পড়তে পারেন আপনারা অনলাইন না করুক। তো অবশ্যই সবাই সতর্কভাবেই ভালোভাবে যাচাই বাছাই করে যাবেন। অবশ্যই এটাই সবচেয়ে বেটার। আর যারা দেখতে পাচ্ছেন এরকম যাচ্ছে, তারা অনেকেই এরকম বিপদে পড়তেছে, যদিও অনলাইন না করুক। এরকম বিপদে অবশ্যই প্রবাসী যা ম্যাক্সিমাম মহিলারা এরকম বিপদে পড়ে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর নয়ন ফাস্ট ব্লগ চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো